এগুলি ছাদের প্রাপ্তি। এটা হচ্ছে পুরনো একটা জায়গা, এখানে বরবটি ছিল, অনেকগুলি খাওয়া হয়েছে। আর এখানে একটা 12 মাসের সিম আছে, এখনও অল্প অল্প হয় মাঝে মধ্যে, সেটাই ছিঁড়ে নিয়ে যাই, অন্য ভেজিটেবলের সাথে দিয়ে রান্না করে ফেলি। আমি আবার খুঁজে খুঁজে নিয়ে যাই, নইলে নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অনেক বরবটি দেখা যাচ্ছে। এদিক থেকে আমি অনেকগুলি বরবটি নিয়ে নিছি। আর এটা আমার নতুন একটা গাছ, সেখানেও বরবটি অনেক হয়েছে দেখা যাচ্ছে, মাশাল্লাহ। এগুলি এখন ছিঁড়ে ফেলতে হবে। অনেক বেশি ভালো লাগে ছাদ বাগানের এই প্রাপ্তি। এটা শুকাই গেছে, মানে সময় হয়েছে অনেক আগেই, আমি এগুলি ছিঁড়িনি। এই তো কি কিউট না, লম্বা লম্বা বরবটি আমার ছাদ বাগানে হয়ে আছে। আর গাছটাই তো দারুণ লাগছে। আমি একটা রশিতে জাস্ট এটাকে একদম পানির ট্যাঙ্কির উপরে দিয়ে দিছি, আর সেখানে হয়ে ঝুলে আছে। এ তো এগুলি সব পিচ্ছি, আরও হবে। এ তো প্রত্যেকটা ডালে ডালে হয়ে আছে, মাশাল্লাহ অনেক বেশি বরবটি দেখা যাচ্ছে। তো বরবটি আর এই তো ছোট্ট করে কিছু সিম নিয়ে নিলাম। এত দুন্দুল, আলহামদুলিল্লাহ। অল্প একটু জায়গাতে জাস্ট দুন্দুল গাছ বাইছে, এখানে আমার এত দুন্দুল হয়ে গেছে, কত বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এটা বিশাল বরবটি, ও মা অনেক বড়, 2 হাত। এটা তো বিশাল, অনেক বিশাল। বরবটির একটা ব্যাপার হচ্ছে, ছাদ বাগান থেকে 4টা 5টা বড় বড় বরবটি নিলেই একটা ভাজি টাজি করে ফেলা যায়, খুব ভাল লাগে। নাগামরিচ গাছে তো একেবারে সব দখল করে বসে আছে। নাগামরিচ গাছ তো পুরোটাই দখল করে বসে আছে, আলহামদুলিল্লাহ। ওই দিন তো আমি 2টা পাকা নিয়ে গেছিলাম, তো একটু কাঁচা নিব, কাঁচাটা খেতে আমার বেশি ভালো লাগে, অনেক বেশি ফ্লেভার থাকে। এই তো দারুণ, আসলেই দারুণ। আরও ছিল এদিকে, কেউ মনে হয় ছিঁড়ে নিয়ে গেছে। আমি তো কাঁচাটা ছিঁড়িনি, 2টা পাকা নিয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ। অনেক কিউট হয়েছে গাছটা, অনেক মরিচ হবে। পরে আজকে ছাদ বাগানে আসলাম তো, তাই সব সাইড ঘুরে ঘুরে দেখছি। শশা আমি ওই দিন নিয়ে গেছিলাম, তারপরেও 2-1টা পেয়ে যাই, থেকে যায়। এদিকেও একটা দেখলাম মনে হয়, এই তো আলহামদুলিল্লাহ। 2টা 4টা করে খুঁজলেই পেয়ে যাই, খুব ভাল লাগে এটা, অনেক বেশি ভালো লাগা কাজ করে। নিজের বাগানের বলে কথা। আজকে কিছু কাঁচামরিচ নিব, বাসায় কাঁচামরিচ নাই, তাই ভাবলাম ছাদ থেকে নিয়ে যাই। আজকে যদিও দুন্দুলের পরিমাণ বেশি, বরবটি আর এই তো 2টা শশা, টুকটুক করে অনেক কিছুই পেয়ে যাচ্ছি। এটা একটা নতুন জাতের মরিচ গাছ, অনেক মরিচ দেখা যাচ্ছে। ভেবেছিলাম মরিচটা উপরের দিকে হবে, কিন্তু এটা নিচের দিকেই হইলো, বড় হয়ে গেছে, তাই ভাবলাম আজকে ছিঁড়ে ফেলি, পেকে গেলে তো আবার অনেক ঝাল হয়ে যাবে। মানে আমার ছাদে এখন মরিচের বাহার, শুধু মরিচ আর মরিচ, মরিচের পাহাড় হয়ে গেছে, এত মরিচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা আরও বড় হো, আমি এটুকু নিয়ে নিলাম। এটা একটা জাম গাছ, জামগুলি বেশ বড় হয়েছে। এই জামগুলি নাকি সাদা জাম, দেখা যাক পাকলে সাদা হয় কি না। দেখে খুব আদর লাগতেছে, খুবই কিউট, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। চাল কুমড়া গাছে চাল কুমড়া হইতেছে আর নষ্ট হয়ে যেতেছে, পোকা নষ্ট করে ফেলতেছে, ব্যাপারটা বুঝতেছি না। ওইদিকে একটা নষ্ট হয়েছে, এদিকে একটা নষ্ট হয়েছে, কি করা উচিত? কেটে ফেলবো তাই তো? আলহামদুলিল্লাহ, দেখা যাক।
চাল কুমড়া মিষ্টি কুমড়া একদম ছড়ে গেছে বাগান, ওদেরকে ডিসিপ্লিনে আনতে পারতেছি না আমি, জানি না এসব কি হবে, রেজাল্ট কি এসবের, সব ভরে গেছে, অবস্থা খুবই খারাপ আমার বাগানের। জঙ্গলের ভিতরে করলা হয়ে গেছে, বাট আমি তো চোখেই পড়ে না আমার, কিভাবে দেখব, সব গাছ আমার এক হয়ে গেছে। চোখের জুতি কমে গেছে। চোখের জুতি কমে নাই? তুমি ছিঁড়া ফেললা কেন? আর একটু বড় হইতো। আচ্ছা ওগুলি ছিঁড়বা না, একটু বড় হোক। ওকে, এখন এটা কিভাবে নামাবো? এই তো করলা আরও একটা ছিঁড়ে ফেলি, কারণ করলা আবার পোকায় নষ্ট করে ফেলে। আরও দেখি ভিতরে কি আছে। আরে করলা গাছ মাইরা ফেলতেছে। মিষ্টি কুমড়া গাছে, মিষ্টি কুমড়া গাছ বেশ অত্যাচারী দেখতেছি। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ না ধরলে তুমি বুঝো আমার কষ্ট যে কোন দিকে যাইবো, তোমার কি চিন্তা আছে?